প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমরা যে যেখানে আছো সবাইকে স্বাগতম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান কোর্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে গাণিতিক প্রত্যাশা। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি গাণিতিক প্রত্যাশা এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তোমরা কমেন্টস বক্সে তোমাদের জিজ্ঞাসাগুলো আমাকে জানিয়ে দেবে। ইনশাল্লাহ আমি তোমাদের জিজ্ঞাসাগুলোর, তোমাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো চলো আজকে আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করি। তোমরা দেখে বুঝতে পারছো এখানে গাণিতিক প্রত্যাশার একটি সংজ্ঞা আমি দিয়ে রেখেছি এবং গাণিতিক প্রত্যাশা কিভাবে বের করতে হয় তার একটি ছক আমি তোমাদের এখানে যুক্ত করেছি। গাণিতিক প্রত্যাশা কি? আমরা এর আগের ক্লাসে গাণিতিক প্রত্যাশা নিয়ে আলোচনা করার প্রয়াস পেয়েছিলাম। তো তার আগে আমাদের আরও একটি বিষয় আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে দৈব চলক, দৈব চলকের প্রকারভেদ। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা এই গাণিতিক প্রত্যাশা বিষয়টি একটু দেখব, কারণ সম্ভাবনা বিন্যাস, আমরা সম্ভাবনা বিন্যাসের আলোচনা করতে গেলে আমাদের এই গাণিতিক প্রত্যাশা বিষয়টির প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক প্রত্যাশা শব্দটির উদ্ভাবন করেছিলেন বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ হাইজেন্স। মূলত তিনি এই বাজির একটি বিষয় থেকে, আমরা যে বাজি ধরি, লটারি ধরি, সেই বিষয় থেকে আসলে এই গাণিতিক প্রত্যাশার অবতারণা তিনি করেছিলেন। তো এখানে দেখো একটি সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞা বলবো না আমি, গাণিতিক প্রত্যাশা সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার জন্য। কোনো বিচ্ছিন্ন দৈব চলক এক্স এর প্রত্যাশিত মান, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর গাণিতিক প্রকাশটা আমরা যদি করি তাহলে আমরা এভাবে করি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, যেটাকে আমরা মিউ বলতে পারি, অথবা আমরা সেটাকে আমরা এই এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, সামেশন অফ এক্স মাল্টিপ্লাইড বাই এক্সের যেই অপেক্ষক, অর্থাৎ এটা হচ্ছে সম্ভাবনা অপেক্ষক। এক্স যদি একটি বিচ্ছিন্ন দৈব চলক হয় তাহলে এর গাণিতিক যে গড়, সেই গড়ের যে প্রত্যাশিত মান, সেটা কিন্তু আমরা বের করি। আমরা জানি পরিসংখ্যানে গাণিতিক গড় বের করার ক্ষেত্রে আমরা সরাসরি ওই সংখ্যাগুলোকে সাম করি এবং মোট সংখ্যা দিয়ে ভাগ করি। তো এই গড় বলি অথবা মধ্যক বলি অথবা মধ্যমা বলি, এই সবগুলোই একটি ডাটা সেটের প্রতিনিধিত্ব করে, কেন্দ্রীয় মানের প্রতিনিধিত্ব করে। তো সেটি হচ্ছে গাণিতিক ক্ষেত্রে। কিন্তু আমরা যখন প্রবাবিলিটির কথা বলবো, সম্ভাবনার কথা বলবো, তখন কিন্তু আমাদের এই প্রত্যাশিত গড়ের কথা বলবো। অর্থাৎ সম্ভাবনার যে গড়, সেটাকে আমরা
প্রত্যাশিত গড় বলে থাকি বা এক্সপেক্টেড ভ্যালু বলে থাকি। তো এই এক্সপেক্টেড যে ভ্যালু সেটা আসে দৈব চলক থেকে, অর্থাৎ দৈব চলক আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে কোনো পরীক্ষণ থেকে প্রাপ্ত সম্ভাব্য যেই ফলাফলগুলো আমরা পাব সেই ফলাফলের প্রতিটি মানের সাথে যখন সম্ভাবনা যুক্ত থাকবে সেই প্রত্যেকটি সম্ভাবনাযুক্ত চলককে বলা হবে দৈব চলক। তো আজকে আমরা এখানে এই প্রত্যাশিত যেই মান পড়লাম সেটা কিন্তু বিচ্ছিন্ন দৈব চলক কেন্দ্রিক, অর্থাৎ আমরা যে বিচ্ছিন্ন দৈব চলকের কথা বলি সেই দৈব চলকগুলোর যেই মানগুলো আছে সেই মানগুলোর সাথে সেই দৈব চলকের প্রতিটি মানের যে সম্ভাবনা সেটাকে যদি আমরা গুণ করি এবং সেই প্রত্যেকটি চলকের মানের সম্ভাবনাকে গুণ করে সেটার যদি আমরা সাম করি তখন আমরা যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা বলি প্রত্যাশিত মান বা এক্সপেক্টেড ভ্যালু। আমরা তার মানে হচ্ছে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের সাথে ওই বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের সাথে যে সম্ভাবনা যুক্ত আছে এটা তো f(x) দিয়ে সম্ভাবনা অপেক্ষক বোঝানো হচ্ছে। তাহলে x যদি হয় বিচ্ছিন্ন দৈব চলক তাহলে f(x) হচ্ছে ওই x-এর সম্ভাবনা বিন্যাস বা সম্ভাবনা অপেক্ষক। তাহলে কোনো দৈব চলক বিচ্ছিন্ন দৈব চলক যদি x হয় এবং সেই x-এর প্রতিটি মানের সাথে তার সম্ভাবনা যদি হয় f(x) তাহলে এই দুটোর যে গুণফল সেই গুণফলের সমষ্টিকে আমরা বলি কি প্রত্যাশিত মান বা গড়। আমরা প্রত্যাশিত মান বা গড় দিয়ে সাধারণত কোনো একটি দৈব চলকের কেন্দ্রীয় মান জানার চেষ্টা করি। এজন্য এই প্রত্যাশিত মানটিকে আমরা অন্য ভাষায় বলি যে মেজার অফ সেন্ট্রাল লোকেশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ x যদি কোনো বিচ্ছিন্ন দৈব চলক হয় তাহলে আমরা এটাকে বলি মেজার এক্সপেক্টেড ভ্যালু অফ x যদি কোনো বিচ্ছিন্ন দৈব চলক হয় তাহলে এই বিচ্ছিন্ন দৈব চলকের যেই প্রত্যাশিত মান অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ x সেটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল লোকেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে দৈব চলক। দৈব চলকের যেই সেন্ট্রাল ভ্যালুটা সেই সেন্ট্রাল ভ্যালুটা আমরা যেভাবে পরিমাপ করি বা প্রাক্কলন করি তার মানে আমরা এটাকে লিখতে পারি দৈব চলকের কেন্দ্রীয় অবস্থানের প্রাক্কলন। গাণিতিক গড়ের মাধ্যমে গাণিতিক যেই মোড অর্থাৎ মধ্যক এবং গাণিতিক যেই মিডিয়ান অর্থাৎ মধ্যমা এগুলোর মাধ্যমে আমরা সাধারণত একটি সংখ্যা বা ডাটা সেটের সেন্ট্রাল ভ্যালু বা কেন্দ্রীয় মান জানার চেষ্টা করি। ঠিক তদ্রূপভাবে এক্সপেক্টেড ভ্যালু দ্বারা অর্থাৎ প্রত্যাশিত মান দ্বারা আমরা কোনো বিচ্ছিন্ন দৈব চলকের সেন্ট্রাল ভ্যালু বা কেন্দ্রীয় মান জানার চেষ্টা করি। তাহলে গাণিতিক গড়ের সাথে সম্ভাবনা যুক্ত থাকে না, কিন্তু প্রত্যাশিত মানের সাথে সম্ভাবনা যুক্ত থাকে। এটাই হচ্ছে মূলত মেইন ডিফারেন্স। তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে যাই, যেহেতু আমার এটা বোঝার জন্য আমার প্রত্যাশিত মানটা আমার বোঝা খুবই প্রয়োজন, এজন্য আমি এটাকে একটু বেশি করে হাইলাইটস করছি। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ x, যেখানে x হচ্ছে একটি বিচ্ছিন্ন দৈব চলক, সেটার যেই অর্থাৎ
এটাকে আমরা মিউ দ্বারাও প্রকাশ করতে পারি। মিউ দ্বারা বোঝাবে প্রত্যাশিত গড়। সেটা হচ্ছে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের সাথে ওই প্রতিটি মানের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা গুণ করে সেই যোগফলকে আমরা বলি কি প্রত্যাশিত গড়। এবার আমরা তাহলে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি খেয়াল করি। তোমরা দেখো এখানে যে এই যে এক্স লিখলাম, এই এক্সটা কিন্তু হচ্ছে কি বিচ্ছিন্ন দৈব চলক, বিচ্ছিন্ন দৈব চলক। আর এই যে এফ এক্সটি হচ্ছে ওই বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা, ওই বিচ্ছিন্ন দৈব চলকের অর্থাৎ এক্স ঘটার সম্ভাবনা। ধরো একটি খেলায় একজন জুয়ারি বাজি ধরল, যদি খেলাটি জিতে তাহলে সে পাবে X1 টাকা, আর ওই খেলাটি জেতার সম্ভাবনা হচ্ছে P1। তাহলে এটার সম্ভাবনা হচ্ছে, এটা হচ্ছে দৈব চলক, বিচ্ছিন্ন দৈব চলক, অর্থাৎ সে যদি ওই খেলাটি জিতে তাহলে সে X1 টাকা পাবে, এবং এই X1 হওয়ার সম্ভাবনা হচ্ছে Px1, অর্থাৎ প্রবাবিলিটি অফ X1 হওয়ার সম্ভাবনা। তাহলে এই দুটো যদি আমি গুণ করি তখন এটাকে বলা হবে কিন্তু x এর প্রত্যাশিত মান। কি বলা হবে? x এর প্রত্যাশিত মান। এটার সাথে একটা সম্ভাবনায় একটি ঘটনার মধ্যে সফলতাও থাকে, বিফলতাও থাকে, সাকসেসটাকে ফেইলেরও থাকে। তো X1 যদি হয় তার জেতার সম্ভাবনা, তাহলে X2 হচ্ছে তার হারার সম্ভাবনা। তাহলে এটাকে আমরা লিখি -x2 ইন্টু Px2। তাহলে ওই খেলাটির তার যে প্রত্যাশিত মান, সেটাকে আমরা লিখব এক্সপেক্টেড ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু x1 মাল্টিপ্লাইড বাই Px1 প্লাস -x2 মাল্টিপ্লাইড বাই Px2। এইটা হচ্ছে ওই খেলাটির প্রত্যাশিত মান বা ভ্যালু। এবার আমরা তাহলে x এর যদি কয়েকটি ভ্যালু হয়, x যদি একটি বিচ্ছিন্ন দৈব চলক হয়, যেই বিচ্ছিন্ন দৈব চলকগুলোর মান x1 x2 এভাবে xn, অর্থাৎ x একটি বিচ্ছিন্ন দৈব চলক যেটার n সংখ্যক ভ্যালু আছে x1 x2 xn, এবং এই প্রতিটি ভ্যালু ঘটার সম্ভাবনা P1, মানে P1 বলতে হচ্ছে x1 ঘটার সম্ভাবনা, তার মানে আমরা এটাকে লিখি Px1 Px2 এইভাবে Pxn। তাহলে এই যে x এর যে প্রত্যাশিত মান, সেটাকে আমরা তখন লিখব এক্সপেক্টেড ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু এই যে প্রতিটি মানের সাথে ওই প্রতিটি মানের যে সম্ভাব্যতা, সেটাকে আমরা গুণ করব। গুণ করলে কি পাবো? x1 গুণন হচ্ছে Px1 প্লাস করব কেন আমরা? কারণ এই যে দৈব চলকের প্রতিটি মানের সাথে উহার সম্ভাবনা আমরা গুণ করে যতগুলো আমরা ভ্যালু পাবো, প্রতিটি মানের জন্য যে আলাদা আলাদা ভ্যালুগুলো পাবো, সেই আলাদা আলাদা ভ্যালুগুলো আমরা সাম করব। সেই সামটাই কিন্তু হচ্ছে আমার এই জন্য এখানে সামেশন দেওয়া হয়েছে। এক্সপেক্টেড ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু সামেশন অফ x ইন্টু প্রবাবিলিটি অফ x। তাহলে আমরা প্রতিটি বিচ্ছিন্ন চলকের প্রতিটি মানের সাথে ওই মানের সম্ভাবনা প্রবাবিলিটি আমরা মাল্টিপ্লাইড করব, প্লাস যেহেতু আমাদের সামেশন দেওয়া আছে সেহেতু আমরা এগুলো প্লাস দিয়ে যোগ করব। তাহলে
x2 p ইন্টু x2 প্লাস এভাবে p xn p ইন্টু xn। এভাবে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওই বিচ্ছিন্ন দৈবচলক x এর প্রত্যাশিত মান। এই জন্য এই প্রত্যাশিত মানকে অনেক সময় আমরা ওয়েটেড অ্যাভারেজ বলি। কি বলি? ওয়েটেড অ্যাভারেজ, অর্থাৎ ভার গড়। এই ভ্যালুটাকে আমরা বলি যে বিচ্ছিন্ন দৈবচলক x এর প্রত্যাশিত গড়। বিচ্ছিন্ন দৈবচলক x এর প্রত্যাশিত ভার গড় মানে ওয়েটেড অ্যাভারেজ। ভার গড় মানে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এখানে ওয়েটেড অ্যাভারেজ কেন বললাম? আমরা বিচ্ছিন্ন চলকের প্রতিটি মানের সাথে আমরা কিন্তু ওই বিচ্ছিন্ন চলকের প্রতিটি মানের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা গুণ করেছি। তাহলে এই যে ওয়েট দিয়ে প্রত্যেকটি ভ্যালুকে আমরা তার ওয়েট দিয়ে গুণ করেছি। এখানে ওয়েট হচ্ছে ওই ভ্যালুটি ঘটার সম্ভাবনা, এখানে প্রবাবিলিটিসটা হচ্ছে ওয়েট। তাহলে এই জন্য আমরা এই বিচ্ছিন্ন দৈবচলকের যে প্রত্যাশিত মান সেটাকে আমরা ওয়েটেড অ্যাভারেজ বা ভার গড় বলে থাকি। আমরা এবার এই উদাহরণটির মাধ্যমে প্রত্যাশিত গড় সম্পর্কে কিভাবে বের করতে হয় এবং প্রত্যাশিত গড় আমাদের কেন প্রয়োজন হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি। এলজি বাটারফ্লাইয়ের একটি শোরুমে দৈনিক ফ্রিজ বিক্রয়ের প্রত্যাশিত মান নির্ণয়। এখানে তোমরা বিষয়টি খেয়াল করো। এলজি বাটারফ্লাই একটি কোম্পানি, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টস বিক্রি করেন। তার মধ্যে একটি হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। তো আমরা একটি মাসে তাদের, অর্থাৎ আমরা যদি ধরি যে এক মাস 30 দিন ধরি, তাহলে এই 30 দিনের মধ্যে কোন দিন কয়টি ফ্রিজ বিক্রি করেছে সেটার থেকে আমরা দৈনিক প্রত্যাশিত মানটি বের করব। আমরা তাহলে আগে এটা বের করার জন্য আমাদের সেই বিচ্ছিন্ন দৈবচলক সংজ্ঞায়িত করা প্রয়োজন। সেটার নাম দিয়েছি আমরা এক্স। এক্স হচ্ছে আমাদের বিচ্ছিন্ন দৈবচলক। এখানে বিচ্ছিন্ন দৈবচলক দ্বারা বোঝাবে নাম্বার অফ বিক্রিত ফ্রিজের সংখ্যা, বাংলায় লিখলাম। এক্স দ্বারা বোঝাবে বিক্রিত, নিচে লিখি এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ রেফ্রিজারেটর sold per day during a month। ইংলিশে লিখলাম তোমরা সুবিধার জন্য। অর্থাৎ নাম্বার অফ রেফ্রিজারেটরস সোল্ড পার ডে ডিউরিং এ মান্থ, অর্থাৎ একটি মাসে দৈনিক কতটি ফ্রিজ বিক্রি হয় সেটাকে আমরা এক্স দ্বারা সংজ্ঞায়িত করলাম। তার মানে এখানে এক্স হচ্ছে আমাদের বিচ্ছিন্ন দৈবচলক। তার মানে হচ্ছে একটি মাসে যদি আমরা 30 দিন ধরি তাহলে বোঝা যাচ্ছে যে এই 30 দিনের মধ্যে 6 দিন কোনো ফ্রিজ বিক্রি হয়নি। 30 দিনের মধ্যে 10 দিন একটি ফ্রিজ বিক্রি হয়েছে। 30 দিনের মধ্যে 7 দিন দুটো ফ্রিজ বিক্রি হয়েছে। এভাবে 30 দিনের মধ্যে বিক্রিত ফ্রিজের সংখ্যা। 30 দিনের মধ্যে 4 দিন 3টি ফ্রিজ, 2 দিনে 4টি ফ্রিজ এবং এক দিনে 5টি ফ্রিজ বিক্রি হয়েছে। এখন আমরা এটা হচ্ছে আমাদের দৈবচলক। তাহলে এই দৈবচলক এক্সের
যেই সম্ভাবনা অপেক্ষক সেটা কি, সেটা হচ্ছে fx, অর্থাৎ দৈনিক fx দ্বারা বোঝায় যে দৈনিক একটি ফ্রিজ বিক্রয়ের সম্ভাবনা। অর্থাৎ 6 দিনে যদি একটি ফ্রিজও বিক্রি না হয় তাহলে 30 দিনের মধ্যে একটি ফ্রিজ বিক্রি না হওয়ার সম্ভাবনা দৈনিক কত, সেটা হচ্ছে 6/30। 6/30 10 দিনে যদি একটি ফ্রিজ বিক্রি হয়ে থাকে তাহলে 30 দিনের মধ্যে একটি ফ্রিজ বিক্রি হওয়ার সম্ভাবনা কত, সেটা হচ্ছে 10/30। এভাবে আমি সবগুলো ফ্রিজ বিক্রির যে দৈনিক সম্ভাবনা সেটা কিন্তু আমি এখানে লিখেছি। তার মানে এটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। বিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা বিন্যাস fx এখানে দেওয়া হয়েছে। আমরা জানি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস হওয়ার জন্য দুটো শর্ত হতে হয়। একটি হচ্ছে fx is greater than or is equal to 0, অর্থাৎ x এর যে কোনো মান হওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা সেটা অবশ্যই জিরোর সমান হবে অথবা এর চাইতে বড় হবে। একটি কন্ডিশন, আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আর একটি কন্ডিশন হচ্ছে সামেশন অফ fx is equal to 1, অর্থাৎ সম্ভাবনা বিন্যাসের যে যোগফল সেটা অবশ্যই 1-এর সমান হতে হবে। অর্থাৎ আমি যদি এই সবগুলো যোগ করি তাহলে এটা 1-এর চেয়ে বেশি হতে পারবে না। তুমি যদি যোগ করে দেখতে পারো যে এই সবগুলো ফিগার যদি আমি যোগ করি তাহলে এটার ভ্যালু হবে সামেশন অফ fx is equal to 1। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা কোনো বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস এভাবে পাব। এখন আমাদের যেটা ইন্টারেস্টিং বিষয়, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা এই সম্ভাবনা বিন্যাস থেকে আমাদের x এর প্রত্যাশিত মান আমরা বের করব। x এর প্রত্যাশিত মান আমরা বের করব। সেই প্রত্যাশিত মানটি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ x, যেটাকে আমরা মিউও বলতে পারি। সেটা হচ্ছে সামেশন অফ x মাল্টিপ্লাইড বাই ফাংশন অফ x। এখন তাহলে আমরা এই যে টার্মটি, এই টার্মের মধ্যে x ইন্টু fx, এটা আমরা এখান থেকে কিন্তু বের করতে পারি। বিচ্ছিন্ন দৈব চলক যদি x হয় এবং তার সম্ভাবনা বিন্যাস যদি fx হয় তাহলে আমি এই টার্মটা পেতে পারি। অর্থাৎ xকে যদি আমি এই প্রতিটি মান দিয়ে গুণ করি সেটাকে আমরা এভাবে করতে পারি, এই যে x ইন্টু fx, অর্থাৎ 0 ইন্টু এইটার ফ্র্যাকশন নিয়ে গিয়েছি আমি সুবিধার জন্য। তাহলে এই প্রতিটি ভ্যালুর, অর্থাৎ বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের সাথে ওই দৈব চলকের প্রতিটি সম্ভাবনা গুণ করে সেইগুলোর যোগফলকে আমরা যেই ভ্যালু পাবো সেই ভ্যালুটাই তো হচ্ছে আসলে এই যে প্রত্যাশিত গড়, যেটাকে আমরা বলি এক্সপেক্টেড ভ্যালু অফ x। তাহলে এই এক্সপেক্টেড ভ্যালু অফ xটা কীভাবে পেলাম? বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের সাথে ওই বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের সম্ভাবনা গুণ করে সেই গুণফলের সমষ্টিকে ওই x বিচ্ছিন্ন দৈব চলক x এর প্রত্যাশিত মান বলে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে একটি বিচ্ছিন্ন দৈব চলক x এর প্রত্যাশিত মান বা প্রত্যাশিত গড় বের করতে হয়। এটাকে কিন্তু আমরা প্রত্যাশিত গড়ও বলতে পারি। এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ x, এটা কিন্তু x এর প্রত্যাশিত গড়। কেন প্রত্যাশিত গড়? এটা যদি শুধু এই ইটা যদি না থাকতো তাহলে কিন্তু এই গড়টা হতো x বার, যেটাকে আমরা বলি গাণিতিক গড়। কিন্তু আমরা যদি এক্সপেক্টেড ভ্যালু অফ x দেই তখন এটা হবে প্রত্যাশিত গড়। যখনই প্রত্যাশিত কথা যখনই যুক্ত হবে গড়ের সাথে, তার মানে বুঝতে হবে এই গড়টি সম্ভাবনাযুক্ত গড়, এটি গাণিতিক গড় না, এই গড়ের সাথে সম্ভাবনা যুক্ত রয়েছে। শুধু পার্থক্য হচ্ছে প্রত্যাশিত গড় দিয়ে সম্ভাবনার কেন্দ্রীয় মান আমরা বের করি, আর গাণিতিক গড় দিয়ে আমরা গাণিতিক পদ্ধতিতে গড় বের করি।
তাহলে এতক্ষণে আমরা প্রত্যাশিত গড় বা প্রত্যাশিত মান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা যদি বলি যে কেন এই প্রত্যাশিত মান আমরা বের করি, অবশ্যই তো এটার একটা বিহিত বা কারণ রয়েছে। সেই কারণটি আমাদের জানা দরকার, কারণ আমরা এই পরিসংখ্যানের যেই পদ্ধতিগুলো, পরিসংখ্যানের থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পাই, স্ট্যাটিস্টিক্যাল যে ইনফারেন্সগুলো, সেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক আমাদের অর্থনীতির বা পরিসংখ্যানের বা বাস্তব জীবনের নীতি নির্ধারণে খুবই সহায়ক হয়। সুতরাং আমাদের এই যে ভ্যালুর ব্যাখ্যাটা, সেটা আমাদের জানা দরকার। এটি হচ্ছে এক্সের প্রত্যাশিত কেন্দ্রীয় মান, এক্সের প্রত্যাশিত কেন্দ্রীয় মান বা প্রত্যাশিত গড়। এটার দ্বারা বোঝা গেল যে এলজি বাটারফ্লাইয়ের 30 দিনে যদি সে অপারেশনে থাকে, 30 দিনে যদি তার শোরুম অ্যাক্টিভ থাকে, খোলা থাকে, সে যদি কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে তার প্রত্যাশা হলো পার ডে সে 1.64 অর্থাৎ প্রায় 1.5টার বেশি ফ্রিজ বিক্রি করতে পারবে। কিন্তু তুমি যদি এই ভ্যালুটা খেয়াল করো, সে এই 30 দিনের মধ্যে মোট ফ্রিজ বিক্রি করলো কয়টি? 5 4 9, 9 3 12, 12 2 14 আর 1 15টি। 30 দিনের মধ্যে সে ফ্রিজ বিক্রি করেছে 15টি। এটা কিন্তু গাণিতিক গড় আমরা বের করতে পারি। যেহেতু 30 দিনের মধ্যে 15টি ফ্রিজ বিক্রি করেছে, তার মানে 15/30 হাফ আসে, ঠিক না? বা 0.50, অর্থাৎ ডেইলি তার ফ্রিজ, এমনি গাণিতিকভাবে যদি আমরা সহজ হিসাব করি, তাহলে তার ডেইলি যে ফ্রিজ বিক্রয়ের সংখ্যা সেটা হচ্ছে 0.50। কিন্তু আমরা যদি সম্ভাবনা যুক্ত করি, তখন তার গড়টা কিন্তু হয়ে যায় 1.64, অর্থাৎ সে এই অনুযায়ী সে মাসে ফ্রিজ বিক্রি করে 15টা। কিন্তু সে যদি এই প্রত্যাশা করে, গাণিতিক প্রত্যাশা অ্যাপ্লাই করে সে যদি একটা সিদ্ধান্ত নেয়, তাহলে ডেইলি যদি তার এক্সপেক্টেড ভ্যালু হয় 1.64, তাহলে 30 দিনে তার কয়টি ফ্রিজ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? 30 দিনে তার কয়টি ফ্রিজ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? এখানে 49.2, অর্থাৎ প্রায় 50টি ফ্রিজ তার বিক্রি হয়। অথচ আমরা যদি সিম্পল হিসাবটা করতাম, তাহলে তার ফ্রিজ বিক্রির সংখ্যা হচ্ছে 15টি। অথচ সে যদি এই প্রবাবিলিটি যুক্ত করে সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু তার ফ্রিজ বিক্রির সংখ্যা প্রায় 50-এর কাছাকাছি হয়ে যায়। তাহলে এই জন্যই আমাদের বাস্তব জীবনে গাণিতিক প্রত্যাশার যেই গুরুত্ব, সেটি কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এবার তাহলে আমরা এতক্ষণ কোনো বিচ্ছিন্ন দৈবচলক এক্সের মান দেওয়া থাকলে এবং সেটা থেকে কিভাবে, এবং সেটার যদি আমার সম্ভাবনা অপেক্ষক বা সম্ভাবনা বিন্যাস যদি দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে ওই বিচ্ছিন্ন দৈবচলক এক্সের প্রত্যাশিত মান বা গড় মান বের করতে হয় এবং সেই গড় মান থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, এতক্ষণ আমরা সেগুলো আলোচনা করলাম। তাহলে আমরা এবার আলোচনা করব আরেকটি বিষয়, সেটি হচ্ছে দৈবচলকের ভেদাঙ্ক। দৈবচলকের ভেদাঙ্ক, এটাকে আমরা এখানে লিখেছি, ভেদাঙ্ককে আমরা ইংরেজিতে বলে থাকি ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স মানে হচ্ছে বৈচিত্র্যতা, পার্থক্য, ব্যবধান, যেটাই আমরা বলি ভ্যারিয়েশন থেকে এটাকে আমরা বলি, আরও নাম বলি, সেটা হচ্ছে ডিসপারশন বলি আমরা, ডিসপারশন। এরপরে আরও অন্য নামে আমরা ডাকতে পারি সেটাকে। তো এই যে ভ্যারিয়েন্স বলি বা ডিসপারশন বলি, এটাকে আমরা বলি, বাংলায় বলি বিস্তার বা বিচ্যুতি বলি। সেটা কি? এই যে আমি এক্সের একটা ভ্যালু পেলাম,
এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এক্স যেখানে আমাদের এলজি বাটারফ্লাইয়ের দৈনিক ফ্রিজ বিক্রয়ের সংখ্যা, সেটার প্রত্যাশিত মান আমরা পেলাম কত? 1.64। এখন এইটার যদি আমি প্রত্যাশিত মানটা বের করতে চাই তাহলে আমার কি করতে হয়? আমরা আমাদের যে প্রত্যাশিত মান সেটাকে আমরা বলি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, যেটাকে আমরা মিউও বলে থাকি, তার মানে হচ্ছে মিউ। এখন এই প্রত্যাশিত মানটা যদি আমি বিয়োগ দিই কি থেকে? প্রত্যেকটি এই যে ডিফারেন্সটা, এইটাই মূলত ব্যবধান বা বিচ্যুতি বা ভ্যারিয়েন্স, অর্থাৎ এটা দ্বারা বোঝায় বিচ্ছিন্ন দৈব চলকের কোনো একটা বিশেষ ভ্যালু থেকে, আমার তো এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া ছিল এক্সের, ঠিক না? 0, 1, 2, 3, 4, 5, এই 6টি ভ্যালু এখানে দেওয়া ছিল। এখন আমি যদি কোনো একটা বিশেষ মান থেকে আমি যদি এই মানটার দূরত্ব বের করতে চাই, এই মানটা কত দূরে আছে, তাহলে এই বিচ্ছিন্ন দৈবচলক এক্সের কোনো একটি বিশেষ ভ্যালু থেকে অথবা প্রতিটি মান থেকে তার প্রত্যাশিত মানটি কতটুকু দূরে আছে সেটার যেই হোল স্কোয়ার সেইটাই হচ্ছে মূলত ভ্যারিয়েন্স। তাহলে এখানে যদি একটা ভ্যালু থেকে, অর্থাৎ এই ধরি সেই বিশেষ মানটি হচ্ছে 4, তাহলে এই 4 থেকে আমার যেই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বা যেটাকে আমরা মিউ বলে থাকি, হ্যাঁ, এখানে হবে ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে এইটার থেকে আমার এই মিউ মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটার মানটা কত দূরে? 1.64। এই যে ডিফারেন্সটার আমরা স্কোয়ার দিই, এবং এটা তো যদি একটা পার্থক্য হয় তাহলে সবগুলোরই তো আমি পার্থক্য বের করব, তাহলে সবগুলো পার্থক্যকে আমি সাম করি। এই জন্য এখানে আমরা একটা সামেশন যুক্ত করি, ঠিক না? সামেশন যুক্ত করি, যেখানে i = 1 2 3 4 5 আর n পর্যন্ত যদি সংখ্যাগুলো থাকে, তাহলে এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স বা বিচ্যুতি বা ভেদাঙ্ক, আমি যেটাই বলি না কেন, তার মানে হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান থেকে তার প্রত্যাশিত মানের যে ব্যবধান, সেই ব্যবধানের বর্গের সমষ্টিকে ভ্যারিয়েন্স বলে বা ভেদাঙ্ক বলে। কিন্তু এখন একটা কথা আছে, এখানে আমরা যেহেতু আলোচনা করছি প্রত্যাশিত মান নিয়ে, সুতরাং আমি তো এখানে শুধু ব্যবধানটা বের করতে হবে না, এই ব্যবধানের সাথে আমার ওই যে সম্ভাবনা বিন্যাস সেটাও আমার গুণ করতে হবে। গুণ করার ফলে এখন যেটা বের হবে সেটা হচ্ছে আমার কোনো বিচ্ছিন্ন দৈব চলক এক্সের যেই ভেদাঙ্ক সেটা বের করার সূত্র হচ্ছে এটা দ্বারা বোঝায় যে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান থেকে ওই বিচ্ছিন্ন দৈব চলকের প্রত্যাশিত মানের যে দূরত্ব বা ব্যবধান, সেই ব্যবধানের বর্গের সমষ্টিকে আমরা যদি ওইগুলোর প্রত্যেকটার সম্ভাবনা দ্বারা গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই বিচ্ছিন্ন দৈব চলকের ভেদাঙ্ক। তাহলে আমাদের এটা বের করা সহজ। তো জিনিসটা আমরা উপলব্ধি করলেই হলো। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, সেটাকে আমরা আমাদের পরিসংখ্যানের ভাষায় বলি সিগমা স্কোয়ার বলি। সেটা হচ্ছে এক্স হচ্ছে যদি বিচ্ছিন্ন দৈব চলক হয়, তাহলে এইটার প্রত্যাশিত মান আমি বাদ দিব, এরপর এইটার মধ্যে যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটার বর্গ নিব এবং এইটার সামেশন নেব। নেওয়ার পরে যেটা বের হবে এই সূত্র বাঙ্গালে, এখানে কিন্তু একটি সূত্র হয়ে গেছে a - b হোল স্কোয়ার। আমরা যদি এক্সকে a ধরি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সকে b ধরি, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়। সেই সূত্র থেকে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এটাকে কিন্তু সিম্পলিফাই করলে আমাদের চলে আসবে a²
মাইনাস 2a ab প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার হচ্ছে এক্সপেক্টেড, এখানে কিন্তু এক্সপেক্টেড লিখতে হবে। তাহলে এভাবে কিন্তু আমরা এই সূত্রটা বের করতে পারি, সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে আমাদের যেটা বের হবে সেই মান থেকেও কিন্তু আমরা এই ভ্যারিয়েন্স বের করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করি। আমরা কি জানলাম আজকে আমরা জানলাম কোনো বিচ্ছিন্ন দৈব চলকের গাণিতিক প্রত্যাশিত মান কিভাবে বের করতে হয় এবং সেই মান থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় এবং সেই বিচ্ছিন্ন দৈব চলকের ভেদাঙ্কর যে সূত্র সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার এটার এই যে ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক আছে সেটি নিয়ে আমরা উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। সামনে যেহেতু ঈদ, তোমাদের সুস্থতা কামনা করি। তোমরা যেন তোমাদের ঈদটি ভালোভাবে উদযাপন করতে পারো। স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করি, আমাদের জীবন স্বাভাবিকভাবে চলুক, সেই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।